আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 25 নম্বর সমাধান অঙ্কটি করব। এখানে প্রশ্নটি হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার, কিন্তু অপর যে দুইটা বাহু আছে, একটা লম্ব আর একটা ভূমি, তার দৈর্ঘ্যটা দেওয়া নাই। কিন্তু এখানে বলা আছে যে লম্ব এবং ভূমির মধ্যে ডিফারেন্স হলো 3 সেন্টিমিটার, অর্থাৎ একটা যদি এক্স হয় তবে আরেকটা তার থেকে 3 সেন্টিমিটার বড় হবে, অর্থাৎ তাদের পার্থক্য 3 সেন্টিমিটার। একটা আরেকটা থেকে 3 সেন্টিমিটার ছোট অথবা বড়। এখন তাহলে আমি ধরি যে একটি সমকোণ ত্রিভুজের, মনে করি সমকোণী ত্রিভুজটির একটি বাহু x সেন্টিমিটার এবং অপর বাহু সমান x প্লাস 3 সেন্টিমিটার। এখানে যেহেতু তাদের ডিফারেন্স 3, সেজন্য আমরা আরেকটু বাহুর সঙ্গে 3 যোগ করে নিয়েছি। দেয়া আছে অতিভুজ, এটা যেহেতু প্রশ্নে দেয়া আছে আমরা লিখে নিব। দেয়া আছে অতিভুজ 15 সেন্টিমিটার। এখন আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখব। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে যেহেতু নির্দিষ্ট না যে কোনটা লম্ব এবং কোনটা ভূমি, সেজন্য আমরা সেভাবে লিখব না, শুধু সরাসরি লিখে দিব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এখানে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 স্কয়ার এবং ডান পাশে অতিভুজ স্কয়ার, অর্থাৎ 15 স্কয়ার। বা এখন এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 স্কয়ারটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখব। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এক্স এর জায়গায় হবে এক্স এবং বি এর জায়গায় হবে 3। এরকমভাবে সূত্রটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমি লিখছি এক্স স্কয়ার প্লাস 2 এর জায়গায় হবে এক্স, বি এর জায়গায় 3 প্লাস বি স্কোয়ারের জায়গায় 3 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, মানে 15 দুইটা 15 গুণ করলে হয় 15 225। বা এখানে এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6x প্লাস 3 তিরিকে 9 3 স্কোয়ার মানে 3 তিরিকে 9 ইকুয়াল টু 225 বা 225। বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 যেমন ছিল তেমনই রাখছি। 225টা বাম পক্ষে নিলাম, সাইড চেঞ্জ করার জন্য চিহ্নের পরিবর্তন হয়ে প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে এবং ডান পাশে অবশিষ্ট আছে 0। বা এখন 2x স্কোয়ার প্লাস 6x, এখন 225 থেকে 9 যদি বিয়োগ করা যায় তাহলে আমরা পাবো 216 এবং বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস, সেজন্য লিখবো মাইনাস 216 ইকুয়াল টু 0। বা এখানে দেখা যাচ্ছে যে 2, 6 এবং 216 তিনটি সংখ্যাই হলো জোড় সংখ্যা, সেজন্য আমি অঙ্কের সাইজটা একটু ছোট করার জন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা 2x স্কোয়ারকে ভাগ করলে থাকবে x স্কোয়ার প্লাস 6xকে ভাগ করলে হবে 3 দুগুণে 6, তাহলে 3x মাইনাস 216কে ভাগ করলে হবে 108, অর্থাৎ 108 দুগুণে 216।
ইকুয়াল টু 0। এখানে লিখে প্রকাশ করতে হবে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে বা এখন আমরা মিডল টার্ম পদ্ধতির অনুসরণ করব। মিডল টার্ম পদ্ধতি করার সময় লাস্টের সংখ্যা এবং প্রথমে কোনো যে সংখ্যা থাকে সেটা গুণ করতে হয়। লাস্টে আছে 108 এবং প্রথমে আছে 1, তাহলে 108 এবং 1 গুণ করলে হয় 108। 108কে এখন কীভাবে ভাঙা যায় সেটা আমরা লক্ষ্য করব। 108কে ভাঙা যায় 12 এবং 9 গুণ করলে হয় 108। এখন এখান থেকে আমরা নির্ধারণ করব যে 3x কীভাবে পাওয়া যায়। এখন 12টা x থেকে যদি 9টা x বাদ দেওয়া যায় তাহলে 3টা x পাওয়া যায়। তাহলে আমরা লিখব x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108। আসলে মিডল টার্ম পদ্ধতিটা হলো মাঝের সংখ্যাটা মিল রাখার সিস্টেম, যে এই সংখ্যাটা আমরা কিভাবে মিল করব। বা এখন আমি জোড়া জোড়া কমন নেব। এখানে জোড়া জোড়া কমন নিতে হলে দেখতে হবে যে কোন সংখ্যাটা মিল আছে। এখানে দুজনের মধ্যে x মিল আছে, সেজন্য আমি x কমন নিলাম। এখান থেকে একটা x যদি নেওয়া যায়, এখানে একটা x অবশিষ্ট থাকে, x নিয়ে নিছে, তাহলে আছে 12। এখানে দুজনের মধ্যে 9 মিল আছে, কারণ এখানে 9 এবং 108-এর মধ্যে 9 আছে। কেননা 9 দিয়ে যদি 108কে ভাগ করা যায় তাহলে 12 পাওয়া যায়। সেজন্যে 9 কমন নিলাম, নিলে x থাকবে এখানে, আর এখানে 9 দিয়ে 108কে ভাগ করলে থাকবে 12 ইকুয়াল টু 0। অর্থাৎ এটা একটু ভালো করে বলে দিচ্ছি এখানে যে 108-এর মধ্যে আছে 9 এবং 12, অর্থাৎ 9 এর 12 গুণ করলে 108, তাহলে 9 আছে এখানে, 9 নিলাম, তাহলে আছে 12। বা এখন এখানে আরেকটা ব্যাপার, এখানে মাইনাস যেহেতু আছে, মাইনাস দিয়ে মাইনাসে গুণ করলে হবে মাইনাসে প্লাস। তাহলে ভেতরে আমাদের মিল আছে, মিল থাকলে বুঝতে হবে যে অঙ্কটা ঠিক হচ্ছে। বা এখন ভেতরে যেহেতু মিল আছে তাহলে আমরা কমন নেই x প্লাস 12, তাহলে x প্লাস 12 কমন নিলে এখানে থাকবে x, এখানে থাকবে -9 ইকুয়াল টু 0। বা এখন x প্লাস 12 এবং ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0। দুটি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে দুটোর মানে শূন্য হয়। তাহলে আমরা একে একে লিখব। প্রথমে লিখি x প্লাস 12 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -12। এক পক্ষের কোনো অংশকে যদি আমরা আরেক পক্ষে নিয়ে যাই তখন তার চিহ্নে পরিবর্তন হয়, সেজন্য বাম পক্ষ থেকে যখন ডান পক্ষে নিলাম তখন প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। সুতরাং x ইকুয়াল টু -12। কিন্তু x ইকুয়াল নট -12, অর্থাৎ x এর মান -12 হবে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি লিখে প্রকাশ করছি x ইকুয়াল নট -12, কারণ অথবা যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এখন অথবা দিয়ে লিখবো এখানে, অথবা আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু জায়গা আছে। x মাইনাস 9, যেহেতু x প্লাস 12-এর কাজ করলাম, এবার x মাইনাস 9-এর কাজ করতে হবে। x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9, সুতরাং x ইকুয়াল টু 9। তাহলে এক্সটা ধরেছি আমরা একটি বাহু x এবং অপর বাহু x প্লাস 3, সুতরাং লিখব একটি বাহু অথবা একটি বাহুর দৈর্ঘ্য সমান x ইকুয়াল টু, পেলাম হলো 9, এখানে এককটা লিখতে হবে, একক হলো সেন্টিমিটার, এবং অপর বাহুর দৈর্ঘ্য সমান x প্লাস 3 ইকুয়াল টু, x এর জায়গায় 9 প্লাস 3 ইকুয়াল টু 9 আর 3 যোগ করলে হবে 12 বা 12 সেন্টিমিটার। আমাদের প্রশ্নে চেয়েছে
অপর দুইটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, একটি 9 এবং একটি 12 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।